ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার সাহাবীরা বলে, ইয়া হুসেন, ওগো আমার নবীর নওয়াসা হুসেন, আপনাকে আমরা কুফা নগরে যেতে দেব না। কেননা কুফার মানুষেরা ভালো না গো হুসেন, আপনাকে আমরা যেতে দেব না। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, আমার সোনা মানিকেরা, আমার ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল, বাবা জগ আমার নবীর নওয়াসা, ওগো মা ফাতেমার বেটা, আপনাকে আমরা ওই কুফা নগরে যেতে দেব না। কেননা ওই কুফা নগরের মানুষেরা ভালো না, ওই কুফা নগরের মানুষেরা ভালো না। আপনার আব্বাকে ওই কুফার মানুষেরা কুফার জামে মসজিদে শহীদ করেছিল গো। ওগো হুসাইন, আমরা আপনাকে যেতে দেব না। আমরা আপনার আব্বাকে হারিয়েছি, আমরা আমার নবীকে হারিয়েছি, কিন্তু আমরা আপনাকে হারাতে চাই না। ওগো হুসাইন, আমরা আপনাকে যেতে দেব না। ইমামে হুসেন পাক বলতে লাগলো, ওগো আমার নানার সাহাবীরা গো, আমি বুঝতে পারছি না আপনাদের মহাব্বত ভালোবাসা, আপনারা আমাকে কতটা ভালোবাসেন, আপনারা আমাকে কতটা মহাব্বত করেন, আমি সব বুঝতে পারছি গো। কিন্তু ওই কুফাওয়ালারা আমাকে একটি নয়, দুইটি নয়, 150টি খানা আমাকে চিঠিখানা দিয়েছে। আর তারা বলেছে, হুসেন গো, আপনি যদি কুফাতে না আসেন, আমরা ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত করে নেব। ওগো হুসাইন, কাল কিয়ামতের দিনে আপনার নানা নবী মুস্তাফার সামনে আমরা দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নাতি ইমামে হুসেনকে আমরা দাওয়াত দিয়েছিলাম, আপনার নাতি ইমামে হুসেনকে একটি নয়, দুইটি নয়, 150টি খানা চিঠি লিখে পাঠিয়েছিলাম নবী গো, কিন্তু আপনার নওয়াজ, আপনার নাতি হুসেন কিন্তু আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, এটার বিচার আপনি করবেন। ওগো হুসেন, যদি আপনি না আসেন, কাল কিয়ামতের দিনে এভাবে আমরা ফরিয়াদ খানা দেব। ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বলতে লাগলো, ওগো আমার নানার সাহাবীরা, আমি যদি ওই কুফা নগরে না যাই, তাহলে গেলে আমাকে আমার নানার সামনে আমি কি জবাব দেব? একজন বলতে লাগলো, হুজুর, তাহলে যখন আপনি যাবেন গো, আপনাকে আমরা বাধা দিতে পারবো না। আর আমার নবীর আমরা একটা হাদিস খানা শুনেছি, আমার নবী বলেছে, আমার উম্মতের মধ্যে আমার এই নাতিকে, আমার ছোট নাতি ইমাম হোসেনকে কারবালার ময়দানে 10ই মুহররমে শুক্রবারের দিনে তাকে শহীদ করবে। ওগো হোসেন গো, আপনাকে আমরা বাধা দিতে পারবো না, কিন্তু একটা কাজ করেন না, ওই কুফা নগরের পরিবেশ কেমন আছে, মাহল কেমন আছে হুজুর, একটি আপনি কাজ করেন, একজনকে আগামী পাঠিয়ে দে, ওই আপনার কুফা নগরে যাবে, যাওয়ার পরে ওই কুফা নগরের সমস্ত হাল, সমস্ত আপনার আবহাওয়া, মাহলটা আপনাকে চিঠির মাধ্যমে লেখা পাঠাবে। হুজুর গো, যদি ওই কুফা নগরের মানুষেরা যদি ভালো হয়, তবে আপনি চলে যাবেন কুফাতে, আমরা কেউ বাধা দেব না। তাহলে কি করা যায়, কে যাবে? সাহাবীরা বাবা একের পর এক আপনার মুখ দেখতে লাগলো, ও আর মুখ দেখে, ও আর মুখ দেখে, কেউ কিন্তু বাবা হ্যাঁ বলে না যে হুজুর আমি যাব। বাবা গো, চাইলে কি কেউ যেতে পারবেন না? আল্লাহ তাআলা যার ভাগ্যে লিখে দিয়েছে সেই যাবে। ওই জায়গাতে বাবা ইমামে হোসেন পাকের চাচাতো ভাই, যার নাম হচ্ছে বাবা, যার বাপের নাম আকিল, বাবা গো, যার নাম হচ্ছে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতখানা উঠালেন, বলে ভাইয়া হোসেন, ওগো ভাই হোসেন গো, আমি যাব ওই কুফা নগরে। ওই কুফা নগরে যাওয়ার পরে আমি দেখবো ওই কুফার
কুফানগরের মানুষরা কেমন। ভাই হুসাইন আপনি আমাদেরকে অনুমতি খানা দে, আমরা যাব ওই কুফানগরে। যাবার পরে যদি ওই কুফার মানুষেরা যদি ভালো হয় আপনাকে চিঠি লিখবো, আর খারাপ হয় তবুও চিঠিখানা লিখবো। ভালো যদি হয় ভাই হুসাইন আপনি চলে আসবেন, আর খারাপ হলে আপনি আসবেন না। ইমাম হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ভাই মুসলিম তুমি যাবে? বলে হ্যাঁ ভাই হুসাইন আমাকে যাবার অনুমতি খানা দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ইমাম মুসলিমকে যেন বাবা অনুমতি খানা দিয়ে দিলেন। আরে ইমাম মুসলিম বাবা গো এবার যেন মক্কাকে আপনার যেন বাবা আলবিদা জানিয়ে দেবে। ইমাম মুসলিম নিজের যেন সামানগুলো গোছাতে লাগলো। বাবা নিজের সামানগুলো গোছাচ্ছে। বাবা গো ইমাম মুসলিমের বাবা দুইটা সন্তান ছিল রে বাবা, যার নাম হচ্ছে মোহাম্মদ আর ইব্রাহিম, ছোট ছোট বাচ্চা। বাবা ওই মোহাম্মদ আর ইব্রাহিম দেখছে আমার আব্বা সামানগুলো কেন গোছাচ্ছে গো, আমার আব্বা কোথায় যাবে গো, আমাদেরকে কি নিয়ে যাবে না? বাবারা ইমাম মুসলিম যেন নিজের সামানগুলো গোছিয়ে নিলেন বাবা, কিন্তু নিজের দুই বেটা যেন সামানগুলো গোছালো না। ইমাম মুসলিমের দুই বেটা মোহাম্মদ আর ইব্রাহিম বলে, আব্বা গো কি ব্যাপার, আপনি নিজের সামানগুলো গোছাচ্ছেন, আমাদের সামানগুলো কেন গোছাচ্ছেন না? আব্বা গো আপনি কোথায় যাবেন গো আব্বা? বলে বেটা মোহাম্মদ আর ইব্রাহিম ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার লা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম, তোমার চাচা আমাকে অনুমতি দিয়েছে আমি মক্কা থেকে যাব কুফানগরের। বেটা রে তোরা তোর চাচার কাছে থাকিস রে বেটা, তোর চাচা ইমাম হোসেনের কাছে থাকিস রে বেটা, আমি যাব আর তাড়াতাড়ি চলে আসব। ইমামে মুসলিমের দুই বেটা বলতে লাগলো, আব্বা আমার যদি মা থাকতো তাহলে আমাদেরকে এভাবে ছেড়ে যেত না। আব্বা গো আমার যদি মা যদি থাকতো আব্বা আমাদেরকে এভাবে একা ছেড়ে যেত না গো আব্বা। ওগো আব্বা আজকে আপনি বাপ হইয়া আমাদের দুই ভাইকে কেমন করে ছেড়ে যাচ্ছেন গো আব্বা। আব্বা গো আপনি যাচ্ছেন গো আব্বা, আমরা আব্বা কাকে বলে ডাকবো? আপনি যাচ্ছেন কুফানগরে, আব্বা গো আমরা কার কাছে থাকবো? আব্বা গো আমাদেরকে কে গোসল করাবে, আমাদেরকে হাতে করে কে খাওয়িয়ে দেবে? না গো আব্বা না, আমরা আপনাকে ছাড়া থাকবো না, আমাদেরকেও সঙ্গে করে নিয়ে চলো। ইমামে মুসলিমের দুই বেটা যখন নিজের বাপকে জানো যখনই বলেছে আব্বা আমাদেরকে নিয়ে যেতে হবে, ইমামে মুসলিম বলতে লাগলো, বেটারে ওরে বেটা আমি শুনেছি কুফানগরের মানুষেরা ভালো না রে বেটা, তারা হচ্ছে গাদ্দার মানুষ। বেটা রে আমি যাওয়ার পরে যদি কিছু হয়ে যায়, বেটা আমি যাওয়ার পরে যদি কিছু হয়ে যায়, আমি তোমাদেরকে ঝামেলাতে ফেলতে চাই না, আমি তোমাদেরকে মুসিবতে ফেলতে চাই না। ওরে বেটা মোহাম্মদ আর ইব্রাহিম না রে বেটা না, তোমাদেরকে নিয়ে যাবো না রে বেটা, তোমাদেরকে আমি মুসিবতে ফেলতে চাই না রে বেটা। বন্ধুরা আমার মা বোনেরা ওগো আমার সোনামানিকেরা, ইমামে মুসলিম যখনই বলেছে বাবা মোহাম্মদ তার ছোট ভাইকে ইব্রাহিমকে বলতে লাগলো, ভাই শোন রে ভাই শোন, এভাবে আমার আব্বা নিয়ে যাবে না, একটা কাজ করলে আমার আব্বা কেন তার আব্বাও নিয়ে যাবে। তাহলে কি করতে হবে? বলে এক কাজ করো, চলো আমরা আমার চাচা হুসাইনের কাছে যাই, আমার চাচা হুসাইন যদি বলে দেয় তাহলে আমার আব্বা কেন তার আব্বাও নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরা দেখেন বাবা কত কষ্টের বয়ান বাবা গো। ইমামে মুসলিম তার দুই ছেলের ঘটনা শোনান। ইমামে মুসলিমের দুই বেটা হযরতে মোহাম্মদ আর ইব্রাহিম যেন বাবা এক পা দুই পা করতে করতে ইমামে হোসেনের কাছে গেলেন।
যাওয়ার পরে সালাম দিলেন, বলে চাচা গো বলে কি হয়েছে ভাতিজা, তোমরা কি কিছু আমায় বলবে? বলে চাচা গো কি ব্যাপার, আমার আব্বা কোথায় যাচ্ছে? বলে তোমার আব্বা যাচ্ছে গোফানগরে, কিছুদিন পর আবার তোমার আব্বা চলে আসবে। বলে চাচা গো ঠিক আছে, ভাবলাম আমার আব্বা যাচ্ছে গোফানগরে, কিন্তু চাচা গো আমার আব্বাকে ছাড়া এক মুহূর্ত আমরা থাকতে পারি না, আমার আব্বা যাচ্ছে একা, আমরাও যাবো আব্বার সঙ্গে। চাচা হুসাইন ওগো চাচা গো, আমার আব্বাকে আপনি একবার বলেন না, আপনি বললে আমার আব্বা নিয়ে যাবে। ইমামে হুসাইন দেখতে পাচ্ছে বাবা, ইমামে মুসলিমের দুই বেটা আমার কাছে যেন কাকুতি মিনতি করে। ইমামে মুসলিমকে ডাক দিলেন, বাবা ওরে ভাই মুসলিম একটু এদিকে আয় রে ভাই। বলে ভাই হোসেন কি হয়েছে? বলে ভাই রে এই দেখো তোমার দুই বেটা তোমার সাথে যাওয়ার জন্য জিদ ধরেছে। ভাই হোসেন ভাই মুসলিম রে তাদেরকে সঙ্গে করে নিয়ে যাও রে ভাই। মুসলিম বলে ভাইয়া ওগো ভাইয়া হোসেন আপনি তো ভালো করে জানেন গো কুফানগরের মানুষরা ভালো না, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়া যদি কোনো মুসিবত হয়ে যায় আমার সঙ্গে সঙ্গে আমার দুই বেটা মুসিবতে ফেসে যাবে। বলে মুসলিম আমি তোমাকে বলছি তুমি নিয়ে যাও। বাবা গো দেখেন তাদের কপালে বাবা মরণ লেখা আছে। আর ইমামে মুসলিমের দুই বেটা ছোট ছোট একেবারে বাবা মাসুম বাচ্চা দুই ভাই। বাবা রে ইমামে হোসেন যখন বলেছে হযরত ইমামে মুসলিম আর কথা কাটতে পারলেন না, যে আমার ভাই হোসেন বলছে দুনিয়াওয়ালার কথা কাটা যাবে, আমার ভাই হোসেনের কথা কাটা যাবে না, সবার কথা কেটে দেব, হোসেনের কথা কাটা যাবে না। তার যদি আপনার বাইরে চলে যায় আমার জিন্দেগানির ইবাদত নষ্ট হয়ে যাবে। কারণ যারা জান্নাত দেবে বাবা আর তাদেরকে যদি নারাজ করি তাহলে জান্নাত পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। বন্ধুরা আমার মা বোনেরা বাবাজি ও ভাইরা বলে যায় রাতের বেলা মা ইমামে মুসলিম যেন বাবা দুই বেটাকে শেষবারের মতো রে মা নিজের হাতে গোসল করে দিচ্ছে, নিজের হাতে গোসল দিচ্ছে রে মা, আর দ্বিতীয়বার গোসল দিতে পাবে না। ইমামে মুসলিম মনে মনে ভাবে যে কুফার মানুষেরা খারাপ, আমি জানি আমার দুই বেটা যদি মুসিবতে ফেসে যায় তাহলে আর আমার বেটাদেরকে গোসল দিতে পাবো না। সাজাইয়া গুজাইয়া দে মরে সজনে তোরা আতর গোলাপ ছিটিয়ে দে মরে। আরে ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, যাবে তোমার আমল সাথে রে সজনী তোরা আদর করে গোসল দে মরে। কোল পাতা গরম জলে আদর করে গোসল দে মরে। আরে শেষবারের মতো বিদায় দে মরে সজনী তোরা আতর গোলাপ ছিটিয়ে দে মরে। বাবা হযরত ইমামে মুসলিম যেন বাবা দুই বেটাকে শেষবারের মতো গোসল দিচ্ছে। ইমামে মুসলিম গোসল দিচ্ছে বাবা, আর চোখ দিয়ে টস টস করে যেন পানি গড়িয়ে গড়িয়ে যেন পড়ে রে মা। ইমামে মুসলিম তুই বেটাকে সুন্দর করে যেন শেষবারের মতো গোসলখানা দিয়ে দিলে, সুন্দর করে গোসল দিয়ে যেন বাবা সুন্দর পোশাক পরিয়ে দিলেন। ইমামে মুসলিম যেন দুই বেটাকে কপালে চুমু দিয়ে যেন বাবা ঘোড়ার উপরে চাপিয়ে নিলে।
আর ইমামে মুসলিম নিজের ভাই হোসেনকে যেন বাবা শেষবারের মতো সালাম দিয়া ইমামে হোসেনের কদম বুসি করে যেন বাবা ইমামে মুসলিম রওনা হলো বাবা কুফা নগরে। বাবারা ওগো আমার সোনামানিকেরা, দেখেন বাবা কিসমতের খেল দেখেন, ভাগ্যের লীলা দেখেন বাবা। ইমামে মুসলিম যখন মক্কা নগর থেকে যখন রওনা হয়েছে কুফাতে, যখন কুফা নগরে পৌঁছেছে বাবা, কুফা নগরের মানুষেরা ইমামে মুসলিমকে দেখার পরে সবাই যেন বাবা নারা লাগাতে আছে। সমস্ত মানুষেরা যেন ইমামে মুসলিমের যেন বাবা নারা লাগাতে আছে, ইমাম হোসেনের নারা লাগাতে আছে। সবাই যেন বাবা এসে সালাম দেয়, মুসাফা করে। আর যেন বাবা ওই কুফার মানুষেরা যেন বাবা ইমামে মুসলিমের দুই বেটা মোহাম্মদ আর ইব্রাহিমের কপালে চুমু খায়। আহারে বাবা রে, ওরে আমার মা বোনেরা, যে কুফার মানুষেরা রে মা ইমামে মুসলিমের দুই বেটার কপালে চুমু খাচ্ছে, ওই দুই বেটাকে তারা বাবা নির্মম ভাবে আপনারা শহীদ করবে। ইমামে মুসলিম বাবা গো এত ভালোবাসা দেখার পরে যেন বাবা খুশি হয়ে গেল। বাবারা আপনার যেন কুফা নগরের জামে মসজিদে নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পরে বাবারা সমস্ত কুফা নগরের মানুষেরা এক এক করতে করতে বাবা গো আপনার 12,000 মানুষ যেন ইমামে মুসলিমের হাতে মুরিদ হয়ে গেল। যখন এইভাবে দেখেছেন, আমরা যেটা আন্দাজা করেছিলাম কুফার মানুষেরা ভালো না, কিন্তু না সত্যি এখানে দেখে বুঝতে পারলাম কুফার নগরের কুফাওয়ালারা সমস্ত লোক ভালো, সবাই ভালো, সবাই কিন্তু আমার ইমাম হোসেনকে মহাব্বত করবে। যার জন্য বাবা আর ইমাম মুসলিম দেরি করলেন না রে বাবা, সঙ্গে সঙ্গে যেন ইমামে মুসলিম বাবা কলম বের করে বাবা খাতা আপনার যেন বের করে যেন একটা চিঠিখানা লিখে দিলেন, ভাই হুসাইন, ও ভাই হুসাইন আর দেরি করা যাবে না ভাই, ও ভাই হুসেন আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে মক্কা ছেড়ে কুফায় চলে আসো ভাই। ভাই হুসাইন কুফার মানুষেরা খুবই ভালো রে ভাই। বাবারা ইমামে মুসলিম যেন মা আপনার যেন চিঠিখানা যেন রওনা করে দিল। আর এই দিকে যেন বাবা ইয়াজিদের কানে খবর চলে গেল। কারণ মানুষ দেখবেন বাবা 10টার মধ্যে একটা খারাপ থাকে, 10 জন ভালো চাইবে তো 5 জন খারাপ চাইবে, এটা কিন্তু স্বাভাবিক বাবা। ওই জায়গাতে তো আর সবাই হোসেনের মাননেওয়ালা ছিল না, একজন পাক্কা গাদ্দার মানুষ বাবা ইয়াজিদের কানে খবর দিল, ইয়াজিদ ওগো আমিরুল মুমিনিন আপনার কি খবর আছে? বলে কি খবর? বলে আপনার কোন খবর আছে? আপনি শুধু এখানে বসে থাকছেন, আপনি বসে থাকেন, আপনার কতটা ক্ষতি হচ্ছে আপনি বুঝতে পারছেন? বলে কি ক্ষতি? বলে কুফা নগরে সবাই ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে, আর সবাই ইমাম হোসেনের নারা লাগাচ্ছে, সবাই বলছে ইমাম হোসেন জিন্দাবাদ, আর আপনাকে বলছে মুর্দাবাদ। বাবা যখন এই কথা শোনা তার কিন্তু রাগ হয়ে গেল যে আমি হচ্ছি আমিরুল মুমিনিন, আমার হাতে হাত না দিয়ে ইমামে হোসেনের হাতে হাত দিয়েছে, না এটা মেনে নিতে পারছি না। তো ওই কুফানগরের গভর্নর কি করে? বলে ওই কুফানগরের গভর্নরও তার হয়ে গিয়েছে ইমামে হোসেনের চাহনেওয়ালা, সেও মুরিদ হয়ে গিয়েছে। বাবারা যখন আপনার এই কথা বলেছে বাবা ইয়াজিদ আর দেরি করলো না বাবা, বাবা গো একটা চিঠিখানা লিখলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। বাবারা মা বোনেরা ওগো আমার সোনামানিকেরা, ওই ইয়াজিদ যেন বাবা একটা চিঠিখানা লিখলো, চিঠিখানার মধ্যে লেখা আছে ওগো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি ওই জায়গাটা ছেড়ে দিয়া তুমি কুফা নগরে চলে এসো, তুমি কুফা নগরকে সামলাও, যে গভর্নর আছে তাকে হাঁটিয়ে দাও, আর তুমি নতুন করে গভর্নর হয়ে যাও। মা বোনেরা বাবা জিও ভাইরা এই কথা বলিয়া যেন বাবা যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আপনার লেটার খানা গিয়েছে, বাবারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর যেন দেরি করলো না, তাড়াতাড়ি করে যেন বেরিয়ে পড়েছে বাবা। বাবা গো ইমামে হোসেন, বাবা ইমামে হোসেন কো ইমামে মুসলিম চিঠি দিয়েছে, বাবা গো আপনার কুফা নগরের মানুষেরা আপনার সবাই আমার ইমামে হোসেনের অপেক্ষায় আছে, আমার ইমাম হোসেন কখন আসবে তার হাতে হাতে আমরা বায়াত গ্রহণ করব। এই যেন বাবা বলে সবাই যেন অপেক্ষায় রয়েছে, সবাই যেন বাবা ইন্তজারে রয়েছে। আর ওই ফাঁকে যেন বাবা ইমাম হোসেনের বেশ ধারণ করে বাবা ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ
কুফা নগরে প্রবেশ করেছে। সন্ধ্যার সময় বাবা চেহারা খানা অতটা বোঝা যায় না, সবাই মনে মনে ভাবছে হুসাইন কুফাতে চলে এসেছে, সবাই যেন বাবা সালাম দেয়, সবাই সালাম দিচ্ছে। এ করতে করতে এগিয়ে গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বাবা গো, গভর্নর হাউসের সামনে যাওয়ার পরে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা দাঁড়িয়ে নিজের মুখোশখানা খুলে দিল। নিজের মুখোশখানা খুলে দিয়া উলঙ্গ তলোয়ার নিয়ে যেন বলে, কুফাওয়ালারা তোমরা শোনো, আমি হুসেন গো, তোমরা আমাকে হুসেন বলে তোমরা আমাকে সালাম দিয়েছো, তোমরা হুসেন বলে আমাকে সম্মান দিয়েছো, কিন্তু আমি হুসেন না, আমি হচ্ছি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আমাকে আমিরুল মুমিনিন ইয়াজিদ পাঠিয়েছে, আমাকে ইয়াজিদ পাঠিয়েছে গভর্নর করে। এই দেখো উলঙ্গ তলোয়ার, যারা যারা তোমরা মুরিদ হয়েছো, যারা যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়েছো, তারা সাথে সাথে মুরিদখানাকে ভেঙে দাও, নচে তাদেরকে কাতাল করে দেব। মরার ভয় কাকে নাই? সবাইকে মরার ভয় আছে বাবা। ওই ব্যক্তিকে মরার ভয় নাই যার ঈমান মজবুত। জি, যার ঈমান মজবুত তার মরার ভয় নাই বাবা। দেখেছি করোনা ভাইরাসে হাজরাত, আইরে করোনা, জি করোনা ভাইরাসে যে মানুষ বাবা কোনদিন মসজিদের দরজা পর্যন্ত বলতে পারতো না কয়টা আছে, ওই মানুষ পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ পড়েছে। হ্যাঁ, তাহলে বুঝা কি যাচ্ছে ওই মানুষ বাবা আল্লাহর ভয়ে মসজিদে আসেনি, করোনার ভয়ে মসজিদে ছিল। আর যখনই করোনা শেষ হলো সেও গায়েব। ওইগুলো মানুষকে মরার ভয় আছে, যে মরে যাব মনে হয়। হ্যাঁ বাবা, যাদের ঈমান মজবুত থাকবে। আর আমার নবী বলেছে, আমার যারা সত্যিকারের আশিক, আমার দিওয়ানা, তারা মরণকে দেখে কখনো ভয় করে না, কখন মরণকে দেখে ভয় করে না। কেন? মরণ হচ্ছে আল্লাহর এক প্রকার নিয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। বাবারা, মা বোনেরা, আমার সোনা মানিকেরা, ওই কুফাওয়ালারা এক এক করতে করতে যেন সবাই যেন বাবা মুরিদখানা ভেঙে দিল। হাজরাতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মুক্তার বিন উবাইদের বাড়িতে তিনি যেন অবস্থান করেছিলেন। ইমামে মুসলিম যেন বাবা একদিন যেন বাবা ওই আপনার কুফানগরের মসজিদে যেন বাবা আপনার জুমার নামাজ আদায় করাতে গেলেন। জুমার নামাজ পড়াচ্ছেন বাবা, ইমামে মুসলিম দেখতে পাচ্ছে আমার পিছনে অনেক মানুষ, আমার পিছনে অনেক মানুষ ইক্তেদা করেছে। এত মানুষ জায়গা দেওয়া যায় না, কিন্তু বাবারা ওগো আমার সোনামানিকেরা, যখন ইমামে মুসলিম বাবা আপনার নামাজ পড়ানোর শেষে যখন সালাম ফিরিয়ে বাবা পিছনের দিকে দেখছে বাবা একটাও মানুষ মসজিদে নাই। দেখার পরে ইমামে মুসলিম বাবা গো চোখ ভরা জল নিয়ে, বাবারা কাকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার, আমার পিছনে এরা ইক্তেদা করেছিল, তারা গেল কোথায় গো, তারা নামাজ ছেড়ে কোথায় পালালো? মা বোনেরা, হাজরাতে ইমামে মুসলিম যেন এক পা দুই পা করতে করতে যেন আপনার যেন মসজিদের বাইরে এসে দেখছে একটা বয়স্ক লোক বাবা যেন উজু বানাচ্ছে, উজু যেন করতে আছে। তাকে জিজ্ঞাসা করলেন, বাবা বলতে পারবেন এই লোকগুলো কোথায় গেল? বলে গো ইমামে মুসলিম, আপনার কানে কি খবর পাওয়া যায়নি? বলে কেমন খবর? বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গোটা কুফা নগরে ঢোল বাজিয়ে এলান করে দিয়েছে, যারা যারা ইমামে মুসলিমকে আশ্রয় দেবে, যারা ইমামে মুসলিমকে বাড়িতে থাকতে দেবে, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে আর তাদেরকে কাতাল করে দেওয়া হবে। বন্ধুরা আমার, মরার ভয় সবাইকে আছে, তার জন্য হুজুর সবাই এক এক করে পালিয়ে গিয়েছে, যেন আপনি কাউকে না বলেন যে তুমি আমাকে থাকার জন্য জায়গা দাও। বাবা হযরত ইমামে মুসলিম যেন দুই চোখের পানি ছাড়লো। বাবা আহারে আমার কপাল রে, এখন আমার যা হবে হবে, কিন্তু আমার ভাই হুসাইনকে আমি চিঠিখানা লিখে দিয়েছি, আমার ভাই হুসাইনকে আমি চিঠিখানা লিখে দিয়েছি। না জানি আমার ভাই হুসেন চিঠিখানা পেয়ে রওনা হয়ে গিয়েছে। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো
আমার ভাই হুসেন যদি কুফা নগরে পৌঁছে যায় তাহলে আমার ভাইয়ের কি অবস্থা হবে। হায়রে ওই কুফা নগরের মানুষেরা সর্বপ্রথমে বাবা তারা মুরিদ হলো, ইমামে মুসলিমকে এত ভালোবাসা দিল, আর এখন যেন এক এক করতে করতে সবাই যেন বাবা সাথ ছেড়ে দিল। ওগো মা বোনেরা, ওগো আমার সোনা মানিকেরা, ইমামে মুসলিম আবার থাকবে কোথায় বাবা? বাবা গো, তার মধ্যেও কিন্তু বাবা অনেক কিন্তু মুহিব্বে আলে রাসূল ছিল। বন্ধুরা আমার, মা বোনেরা, যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এই কুফা নগরের মানুষেরা যারা ইমামে মুসলিমকে থাকার জায়গা দেবে তাদের বাড়িও পোড়াবো, আর তাকেও কাতাল করে দেব, তাকেও মেরে ফেলে দেব, যার ভয়তে বাবা রে কেউ কিন্তু জায়গা দিয়েছিল না। কিন্তু বাবা তার মধ্যে একটা কিন্তু আপনার আলে নবীর, আপনার কিন্তু বাবা আপনার ভক্ত ছিল, মুহিব্বে আলে রাসূল ছিল, ওই যেন বাবা যার নাম হচ্ছে হানি বিন উরওয়া। ওই হানি বিন উরওয়া যেন বাবা হযরত ইমামে মুসলিমকে নিজের বাড়িতে যা আপনার যেন থাকার জায়গা দিয়েছে রে মা, নিজের বাড়িতে থাকার জায়গা দিয়েছে, কেউ কিন্তু জানে না যে ইমামে মুসলিম হানি বিন উরওয়ার বাড়িতে আছে। আর জয়জন জানে বাবা, তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা কোনো মতেই কাউকে বলবে না যে ইমামে মুসলিম আমার বাড়িতে আছে। বাবা কেউ কিন্তু জানে না যে কুফা নগরে কার বাড়িতে ইমাম মুসলিম আছে, কার বাড়িতে আশ্রয় নিয়েছে। বাবারা, মা বোনেরা, ওগো আমার সোনা মানিকেরা, ইমামে মুসলিম কার বাড়িতে আছে কেউ কিন্তু জানে না বাবা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন এলান করে দিল পুরা কুফা নগরে, ও কুফা নগরওয়ালারা, যারা আশ্রয় দেবে তাদের কিন্তু খায়ের থাকবে না, তাদেরকে আমি কাতাল করে দেব। বাবারা কোনো খবর পাচ্ছে না ইমামে মুসলিম কার বাড়িতে আছে, কোনো খবর নাই ইমামে মুসলিম কোথায় আছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুব চালাক ব্যক্তি ছিল, ও কিন্তু বাবা কুফার নগরের না, মুলকে শাম থেকে একটা মানুষকে ভাড়া করে নিয়ে আসলো। মুলকে শাম থেকে একটা মানুষকে ভাড়া করে এনে তাকে বলতে লাগলো, শোনো, তোমাকে কুফা নগরের মানুষেরা চিনে না, তোমাকে ইমামে মুসলিম চিনে না। ও তুমি শোনো গো, তুমি যদি ইমামে মুসলিমের খবর দিতে পারো তোমাকে এত টাকা দেব, এত পয়সা দেব, তুমি সারা জীবন খেয়েও শেষ করতে পারবে না। এই কথা যখন বলা বাবা, ওই জাসুস কিন্তু জাসুসি করতে লাগলো, ও কিন্তু নিজের ডিউটি শুরু করে দিল, নিজের ডিউটি শুরু করে দিয়েছে বাবা। নিজের ডিউটি যখন শুরু করেছে, কোথায় যাব, কার কাছে যাব? বাবা গো, দেখবেন যারা শয়তান মানুষ আছে তাদেরকে কিন্তু বেশিরভাগ মসজিদে পাওয়া যায়। যারা বাবা শয়তান হয় তারা কিন্তু মুখে দাঁড়িয়ে রেখে মানুষ আপনার মিথ্যার উপরে মিথ্যা কথা বলবে। জি, শয়তান যারা হয় তারা মুখে দাঁড়িয়ে রেখে মানুষকে বলবে যে আমি খুব বড় নামাজির বেটা, নামাজি, আমার মতো মাশাআল্লাহ একজন বাপজি আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। বাবারা, জুব্বার আড়ালে বাবা তারও শয়তানি আপনার লুকিয়ে থাকে। ওই যেন বাবা এত বড় নামাজি হলো, ওই জাসুস ব্যক্তিটা এত বড় নামাজি হলো, যেন বাবা কুফা নগরের জুমা মসজিদে বাবারা আপনার যেন ওই জায়গাতে আপনার মসজিদে যেন বাবা এত নামাজ পড়তে লাগলো, এত নফল নামাজ আদায় করতে লাগলো যে বাবারা সবাই যেন দেখে আপনার হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার, এই লোকটার বাড়ি কোথায়? এই লোকটা আমাদের এই জুমা মসজিদে সে এত নামাজ কেন আদায় করে? কিন্তু বাবা তার কাজ হচ্ছে জাসুসি করা, তার কাজ হচ্ছে ইমামে মুসলিম কোথায় আছে বের করা। বাবারা যদি আপনার যদি নামাজি না হয়, যদি বাবা দাড়ি মুখে যদি না রাখে, তাহলে মানুষ বিশ্বাস করবে না। ওই লোকটা যেন বাবা
মসজিদে যেন বাবা নফলের উপরে নফল নামাজ আদায় করে, ওই লোকটা যেন বাবা এত ইবাদত করে যেন বাবা আপনার যেন সবাই দেখে চমকে গেল। বাবারা ওই লোকটা যেন বাবা একটা বয়স্ক লোককে দেখেছে আর মনে মনে ভাবছে এই লোকটা তো অবশ্যই জানে, তাকে দেখে তো খুব সহজ মনে হচ্ছে, তার কাছে যায়, তাকে জালে ফাঁসায়। বাবা গো তার কাছে গেল, বলছে বাবাজি আপনি আমার চিনতে পারলেন? বলে না গো, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হচ্ছে মুলকে শাম। আমি শুনতে পেয়েছি ওই নাবির ঘরানা নাকি এই কুফা নগরে আছে। এই দেখেন আমি এই থলিতে করে আমি 3000 আমি দিনার এনেছি গো, ওই আপনার আলে নবীকে দেওয়ার জন্য, ওই নাবির ঘরানাকে দেওয়ার জন্য। বাবারা কত সুন্দর ভাবে মিষ্টি মুখে বলতে আছে আমি তাকে খুব ভালোবাসি, আমি নবীর আওলাদকে খুব ভালোবাসি, যার জন্য আমি শুনতে পেয়েছি কুফা নগরে তিনি আছেন। যদি একবার যদি সাক্ষাৎ হয়ে যেত, একবার যদি মোলাকাত হয়ে যেত, একবার যদি দেখা হয়ে যেত, তাহলে আমার ভাগ্যটা একেবারে চেঞ্জ হয়ে যেত। ও আমার মা বোনেরা, ও গো আমার সোনা মানিকেরা, বাবারা ওই আপনার লোকটা যেন বিশ্বাস করে নিল অবশ্যই এই লোকটা আলে নবীর চাহনেওয়ালা মুহিব্বে আহলে বাইত। বাবারা ওই লোকটা বলতে লাগলো ঠিক আছে আপনি টেনশন নিয়েন না, ইমামে মুসলিম এমন একজনের বাড়িতে আছে কেউ জানে না, ইমামে মুসলিম কোথায় আছে কেউ জানে না, কিন্তু আমি জানি, চলেন আমার সঙ্গে, আমি নিয়ে যাচ্ছি ইমামে মুসলিমের কাছে। বাবারা ওই যেন বাবা জাসুসকে বাবা ওই আপনার বৃদ্ধা লোকটা নিয়ে গেল হানি বিন উরওয়ার বাড়িতে। বাবা গো জাসুস কিন্তু বের করে নিল ইমামে মুসলিম কার বাড়িতে আছে, জেনে গেল ইমামে মুসলিম হানি বিন উরওয়ার বাড়িতে অবস্থান করে আছে। এই দিকে বন্ধুরা আমার, ও আমার সোনা মানিকেরা, ওই লোকটা যেন বাবা গিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলে দিল, ও গো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমামে মুসলিম এমন একজনের বাড়িতে আছে গো যার সঙ্গে আপনার বন্ধুত্ব, যার সঙ্গে আপনার চলাফেরা। বলে কার বাড়িতে? বলে ও গো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আপনি যার সঙ্গে বন্ধুত্ব করেন, আপনি যার সঙ্গে বন্ধুতালি করেছেন, হানি বিন উরওয়ার বাড়িতে ইমামে মুসলিম আছে। সেই জন্য তো মনে মনে ভাবছি যে কি ব্যাপার, হানি বিন উরওয়া আমার সঙ্গে আজ 1 সপ্তাহ ধরে দেখা কেন করে না, হ্যাঁ? আর তাকে ডেকে পাঠাচ্ছি তো বলছে আমার শরীর ভালো নাই, আজকে এটা হয়েছে, আজকে ওটা হয়েছে। এবার বুঝেছি যে হানি বিন উরওয়া আসে না কেন আমার কাছে। ঠিক আছে যাও তুমি আর 2-3 দিন ওর কাছে যাও, গিয়ে আর একটু মোহাব্বতটা দেখাও। বাবারা মা বোনেরা গো আমার সোনা মানিকেরা, ইমামে মুসলিম যেন বাবা হানি বিন উরওয়ার বাড়িতে আছে কেউ জানে না, কিন্তু জাসুস দেখেন জাসুসি করে বের করে নিল। বাবা গো যখন বের করে নেওয়া, ওই লোকটা যেন বাবা জাসুসটা যেন ইমামে মুসলিমের যেন খিদমত করে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পার হয়ে যায়। এবার যেন বাবা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা হানি বিন উরওয়াকে ডাক দিল, ও গো হানি বিন উরওয়া তুমি আমার সঙ্গে মোলাকাত করো, আজকে তোমাকে মোলাকাত করতে হবে, আজকে তোমাকে সাক্ষাৎ করতে হবে। হানি বিন উরওয়ার যেন সন্দেহ হয়ে গেল, আজকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কেন আমাকে এত ডাকছে, কিসের জন্য আমাকে ডাক দিয়েছে? হানি বিন উরওয়া যেন বাবা আপনার যেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেল। আল্লাহু আকবার কাবীরা। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জিজ্ঞাসা করলো, হানি গো তুমি কি ভালো আছো? বলে হ্যাঁ আমি সুস্থ হয়েছি। বলে হানি বিন উরওয়া আমি তোমাকে একটা কথা বলবো, সত্য সত্য বলবে, না হলে উলঙ্গ তলোয়ার নিয়ে আমি তোমার গর্দন উড়িয়ে দেব। বলে কি ব্যাপার গো? ও গো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে হানি রে আমি শুনতে পেয়েছি তোমার বাড়িতে নাকি ওই ইমামে মুসলিম অবস্থান করেছে। ওই যেন বাবা হানি বলে, ও গো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এটা হতে পারে না, আপনি এলান করেছেন যার বাড়িতে আশ্রয় দেবে তাকে মেরে ফেলে দেওয়া, আপনার কি ভয় আমার নাই? অবশ্যই আছে। না আমার বাড়িতে ইমামে মুসলিম নাই। বলে নাই, বলে না, বলে নাই, বলে না, কোনো মতে হতে পারে না। বাবারা যেন বাবা দুইজনে তর্ক লেগেছে, বাবা গো তর্ক বেঁধেছে। বন্ধুরা আমার মা বোনেরা, বাবা গো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আবার বলল, এ হানি শোন,
এবার আমি এমন একটা লোককে হাজির করব, এবার সত্যটা বের হয়ে যাবে। বলে যাকে ডাকতে পারেন ডাকে। আমার বাড়িতে ইমামে মুসলিম নাই। বাবা গো, ওই জাসুসটাকে বাবা ঘর থেকে ডাকলো, আর যখনই সামনে বাবা দাঁড়িয়েছে সমস্ত রাজ যেন খুলে গেল। ইমামে মুসলিমের কথা কিন্তু বাবা সম্পূর্ণ জানে। আর হানি তাকে দেখার পরে বাবা তার চোখগুলো বড় বড় হয়ে গেল, যে হ্যাঁ এই বলেছে, ফেঁসে গেল। বলে হানি এবার বলো, তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? বলে হ্যাঁ আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার বাড়িতে তাকে আশ্রয় দিচ্ছিলাম না, কিন্তু জোর জবরদস্তি আমার বাড়িতে অবস্থান করেছে। বাবারা, ওগো আমার সোনামানিকেরা, এই কথা যখন বলেছে বাবা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, ওগো হানি বিন উরওয়া, যাও তুমি সঙ্গে সঙ্গে যাও, আর ওই ইমামে মুসলিমকে তুমি ধরে আমার সামনে হাজির করে দাও, ইমামে মুসলিমকে হাজির করে দাও। এই কথা যখন বলেছে হানি বলতে লাগলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এটা আমি করতে পারবো না, এটা আমি কোনো মতেই করতে পারবো না। কেননা আমি ওই নবীর ঘরানাকে তোমার সামনে হাজির করতে পারবো না। বাবারা, ইমামে মুসলিমের কথা যখন বলেছে, ওই হানির সঙ্গে জানো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানো বাবা যুদ্ধ হয়ে যাবে, এরকম অবস্থা হয়ে গিয়েছে, এরকম বাবা পজিশনে চলে এসে। বাবা গো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, হানি, আমি ভুলে যাব তুই আমার বন্ধু রে, আমি ভুলে যাব তুই আমার বন্ধু হলি। ওরে হালে তুই পেশ কর, আর না হলে তোকে আমি কাতাল করে দেব। তো হানি বিন উরওয়া বলছে, উবাইদুল্লাহ, তুমি আমাকে কি হালকা মনে ভেবেছো? হ্যাঁ, তোমার পাওয়ার আছে তো আমার পাওয়ার নাই। দেখবেন বাবা, যার 5-6টা বেটা থাকে তার সবসময় বুক ফুলিয়ে হাঁটে। হ্যাঁ, অন্যের জমিতে আপনার আইল কাটতে কাটতে ওর আইলই নাই। যদি বলে কি ব্যাপার জি, তুমি আমার আইল কেন করছো? 6 বেটার বাপ, হ্যাঁ 6 বেটার বাপ, কথাই বলবি বাবা। ওই বেটা যখন দুনিয়াতে আছে ঠিক আছে, যখন মরে যাবেন তখন কার পাওয়ার দেখাবেন বলেন তো? তখন কারোর পাওয়ার চলবে না, তখন আল্লাহর পাওয়ার চলবে। জি, যার জন্য বাবা দুনিয়াতে কাউকে ক্ষমতা দেখায়েন না, ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, হানি বিন উরওয়া বলতে লাগলো, উবাইদুল্লাহ, তুমি আমাকে হালকা মনে ভেবেছো যে তুমি আমাকে মারবে, আমি তোমার মার খেয়ে নেব? মারের বদলে মার দেব, যুদ্ধের প্রতি যুদ্ধ করব, তুমি যুদ্ধ করবে আমিও যুদ্ধ করব। এই কথা যখন বলেছে বাবা, হানি নিজের গোষ্ঠীকে ডাকলো, ডাক দিল, নিজের খানদানকে ডাক দিল। বাবা, যত ভাই আপনার বেরাদার আছে সবাই ছুটে আসলো। কেউ আপনার বল্লভ নিয়েছে, কেউ আপনার তলোয়ার নিয়েছে, একেবারে গভর্নর হাউসের সামনে একবারে মানুষের আপনার এত বড় আপনার ভিড়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিন্তু বাবা ভয় খেয়ে গেল, যে যদি আমি হানিকে কিছু করি তাহলে গেলে আমার কিন্তু মুসিবত হয়ে যাবে। বাবারা, মা বোনেরা, ওগো আমার সোনা মানিকেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, ওরে হানি, তুই একজন পাপীকে তুই জায়গা দিয়েছিস রে, যার জন্য আমি তোকে মারবো না, আমি তোকে জেলে বন্দি করে দিলাম। হানি বিন উরওয়াকে যেন বাবা জেলে আপনার বন্দি করে দেওয়া হলো, জেলের মধ্যে যেন বন্ধ করে দেওয়া হলো, আর বাইরে যেন বলা হলো, তোমরা চিন্তা করিও না, হানিকে শুধু গ্রেফতার করা হয়েছে, তোমরা নিজের নিজের বাড়ি চলে যাও। সবাই বলতে লাগলো, শোনো গো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যদি আমাদের ভাইকে যদি না ছাড়ো, আমরা তোমাকেও ছাড়বো না। বাবারা, মা বোনেরা, অবশেষে জানো বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে বলল যে কিছুদিন পর আমি ওই হানি বিন উরওয়াকে ছেড়ে দেব। তারা কিন্তু বাড়ি চলে গেল বাবা। বাবারা, মা বোনেরা, ওই হানি বিন উরওয়াকে এত মেরেছিল বাবা, এত মেরেছিল, একেবারে বাবা লেতওয়ান করে দিয়েছিল মারতে মারতে। মা বোনেরা, হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বুঝতে পেরেছে হানি বিন উরওয়াকে গ্রেফতার করে নিয়েছে। এবার আমি কোথায় যাব, কার কাছে যাব, কার বাড়িতে যাব, কে আমায় আশ্রয় দেবে? আরে এভাবে মুসলিম বাবা গো রাতের অন্ধকারে যেন বাবা সে জায়গা থেকে বেরিয়ে পড়েছে। বাবারা,
যে বাবা আপনার কুফানগরের মানুষেরা ইমামে মুসলিমের প্রথম দিন এত খিদমত করেছিল, এত দেখভাল করেছিল, 12,000 মানুষ যেন বাবা তারা মুরিদ হয়েছিল। আজকে ইমামে মুসলিম যেন বাবা রাস্তা রাস্তা যেন ঘুরে বেড়াচ্ছে। ইমামে মুসলিম 3 দিন ধরে কিছু খাইনি বাবা, 3 দিন ধরে পানি পান করে নাই। ইমামে মুসলিম দেখছে বাবা যে গোটা কুফানগরে সবাই যেন বাবা আপনার দরজাখানা বন্ধ করে দিয়েছে, সবাই নিজের জানালাখানা বন্ধ করে দিয়েছে, কেউ আশ্রয় দেবে না, যার জন্য বাবা ইমামে মুসলিম দেখছে যে আপনার কুফানগরে একটাও কারোর বাড়িতে লাইট জ্বলে না, একটাও কারোর বাড়িতে প্রদীপ যেন জ্বলে না। মা বোনেরা, ইমামে মুসলিম 1 পা 2 পা করতে করতে রে মা এগিয়ে যাচ্ছে, দেখছে বাবা একেবারে দূর থেকে যেন একটা লালটান যেন বাবা টিপ টিপ করে যেন জ্বলতে আছে। ইমামে মুসলিম যেন বাবা ওই যেন আলো দেখার পরে কাছে গেল বাবা। কাছে যখন গিয়েছে একজন বুড়ি মা বাবা গো, যার নাম হচ্ছে তুয়া বিবি, ওই তুয়া বিবি যেন বাবা লালটান খানা হাতে নিয়ে যেন বাড়ির বারান্দায় বসে আছে। বাবারা গো, ওই বাবা তুয়া বিবি জানে না যে আমার সামনে কে আছে। বাবারা, মা বোনেরা, ওই তুয়া বিবি ওই জায়গাটার জন্যই বসেছিল বাবা। আল্লাহ তাআলা তাকে বাবা 10 বছর পরে একটা সন্তান দিয়েছিল, যার নাম ছিল বাবা আপনার বেলাল। আর ওই বেলাল যেন বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাড়িতে কাজ করে। তার বেটা প্রত্যেকদিন সকালে চলে আসে, কিন্তু আজকে রাত হয়ে গিয়েছে, তার জন্য আপনার যার জন্য কিন্তু আপনার যেন ওই আপনার তুয়া বিবি যেন রাস্তা দেখতে আছে। মা বোনেরা, বাবাজি ও ভাইরা গো, হাজরাতে যেন ইমামে মুসলিম ওই তুয়া বিবির সামনে গিয়েছে বাবা। আহারে 3 দিন ধরে কিছু খাই নাই, 3 দিন ধরে পানি পান করে না। ইমামে মুসলিম যেন বাবা ওই আপনার তুয়া বিবির সামনে দাঁড়িয়ে বলে, মা মা গো, ও গো মা, তুমি আমাকে কি থাকার জায়গা দেবে মা? তুমি আমাকে কি পানি পান করাবে গো মা? ও গো মা, তুমি কি আমাকে পানি পান করাবে? তুমি কি আমাকে থাকার জায়গা দেবে গো মা? বলে, বেটা তুমি কে, কোথা থেকে এসছো, তোমার নাম কি রে বেটা? বলে, মা গো, আমি হচ্ছি, আমার বাড়ি হচ্ছে মদিনা শহরে, আমার নাম হচ্ছে ইমামে মুসলিম, আমার বাবার নাম হচ্ছে আকিল। বাবা ওই তুয়া বিবিকে যখন বলেছে রে মা, ওই তুয়া বিবি চিঠে গেছে। ওই তুয়া বিবি আপনার যেন বুঝে গেল যে হযরত ইমামে হুসেনের চাচাতো ভাই ইমামে মুসলিম আমার বাড়ির সামনে এসেছে। বাবা গো, কত আলে রাসূলকে ভালোবাসতো, কতটা বাবা মহাব্বত করতো। ওই তুয়া বিবি যেন সঙ্গে সঙ্গে বাবা ইমামে মুসলিমকে বাড়ির মধ্যে আপনার যেন নিয়ে গেলেন। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে যেন বাবা সুন্দর করে যেন মুখাত আপনার যেন ধৌত করালেন, মুখাত যেন ধুয়ে নিলেন বাবা, সুন্দর করে বিছানা পেতে দিলেন, সুন্দর করে খেতে দিলেন বাবা। যখন খেতে দিয়েছে, খাওয়ার পরে বলতে লাগলো, মা তোমার এই এহসান কোনোদিন আমি তোমার এই এহসানের বদলা আমি চোকাবো গো মা। আমার নানা নবী মুস্তাফাকে আমি বলি আমি তোমাকে পেট ভরে জামে কাউসার পান করাবো। বন্ধুরা আমার, দেখেন আলে রাসূলের সঙ্গে ভালোবাসা প্রেম রাখলে কতটা লাভ আছে বাবা। ইমামে মুসলিম বলতে লাগলো, মা রে, তোমাকে আমার নানা নবী মুস্তাফাকে বলে তোমাকে পেট ভরে জামে কাউসারের পানি পান করাবো। আহারে ইমামে মুসলিম যেন বাবা আপনার ওই তুয়া বিবি যেন বিছানা পেতে দিয়েছে, বিছানায় আরাম করতে আছে, এবং তুয়া বিবির বেটা বেলাল যেন বাড়িতে বাবা আপনার যেন অবস্থান করেছে। বাড়ি যেন আসলো বাবা, বাড়িতে এসে বলে, মা খেতে দাও। খেতে দেওয়া হলো, এবার যেন বিছানাতে ঘুমাতে যাবে বাবা। তার মা একবার আপনার ইমামে মুসলিমের ঘরে যায়, একবার আসে, একবার যায়, একবার আসে, এভাবে যেতে দেখে বাবা ওই যেন বাবা তুয়া বিবির বেটার সন্দেহ হয়ে গেল। মা গো, কি ব্যাপার, তুমি বারে বারে ওই ঘরে কেন যাও? ওই ঘরে কে আছে গো মা? বলে, বেটারে কেউ নাই, এমনি শুধু কাজ করার জন্য ঘরের মধ্যে যাচ্ছি। বলে, না মা, তুমি মিথ্যা কথা বলছো, মা হয়ে তুমি বেটাকে মিথ্যা কথা বলছো। বাবা গো, ওই বেলাল ছিল বাবা সারাবি, আপনার পাক্কা জুয়ারি ব্যক্তি। বাবা গো, ওই বেলালের মধ্যে নবীর ভালোবাসা ছিল না, ওই বেলালের মধ্যে যেন বাবা আপনার যেন আলে নবীর মহাব্বত ছিল না বাবা। বাবা গো, তার মায়ের যাতায়াত দেখে তার যেন সন্দেহ হয়ে গেল। ঘরের মধ্যে গিয়ে দেখছে বাবা যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যাকে তন্ন তন্ন করে ঘুরে আপনার যেন খুঁজে বেড়াচ্ছে বাবা, ওই আপনার যেন ইমামে মুসলিম আমাদের বাড়িতে যেন আরাম করতেছে। ওই বেলাল, এক বেলাল ছিল আমার নবীর আশিক,
আর এক বেলাল দেখেন নবীর পাক্কা দুশমন। বাবারা ওই বেলাল বাবা সঙ্গে সঙ্গে খবর দিল কাকে জানেন? মুহাম্মদ বিন আশআসকে। আর ওই মুহাম্মদ বিন আশআসকে জানেন? একজন সাহাবী রাসূলের ছেলে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা দেখেন আলে রাসূল আপনার যেন বাবা সাহাবীর বেটা হয়, আমার নবীর যেন বাবা আপনার আওলাদের কতটা দুশমনি করেছে, ইমামে হোসেনের কতটা বাবা দুশমনি করেছে। মা বোনেরা, বাবাজি ও ভাইরা গো, ইমামে মুসলিমকে যেন বাবা আমাদের বাড়িতে আছে খবর দিয়ে দিল, মুহাম্মদ বিন আশআসকে খবর দিল বাবা। মুহাম্মদ বিন আশআস যেন বাবা ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে খবর দিল, ওগো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই ইমামে মুসলিম ওই তোমার বাড়িতে আছে, ওগো তারা তাড়াতাড়ি করে যান। বাবা গো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুহাম্মদ বিন আশআসকে বলল যে তুমি যাও সৈন্য নিয়ে যাও আর তাকে তুমি গ্রেফতার করে নিয়ে আসো। বাবারা ওই মুহাম্মদ বিন আশআস যেন মা আপনার যেন সৈন্যখানা নিয়ে তুয়া বিবির বাড়িখানাকে ঘেরে নিল। যখনই রে মা হযরত ইমামে মুসলিম ঘোড়ার আওয়াজ পেয়েছে রে মা, ঘোড়ার পায়ের আওয়াজ পেয়েছে রে মা, তখন বুঝে গিয়েছে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা আমাকে ঘিরে ফেলেছে। ইমামে মুসলিম জানো রে মা আপনার উলঙ্গ তলোয়ার ঘরের মধ্যে বের করে নিয়েছে, আপনার যেন সৈন্যরা ঘরের মধ্যে ঢুকে পড়েছে। বাবারা মা বোনেরা, হযরত ইমামে মুসলিম তাদেরকে যেন বাবা লড়াই করতে করতে তাদেরকে বের করে দিল। যখন ঘর থেকে বের করে দেওয়া বাবা ইমামে মুসলিমকে মুহাম্মদ বিন আশআস বলে, ওগো ইমামে মুসলিম তুমি আমাদের হাওয়ালে করে দাও, আমাদের হাওয়ালে হয়ে যাও, নচেত তোমাকে আমরা ছাড়ব না। ইমামে মুসলিম বলতে লাগলো, ওগো মুহাম্মদ বিন আশআস আমার যতক্ষণ ভেতরে জান আছে আমি কখনো তোমাদের হাওয়ালে করব না। বাবারা মা বোনেরা, যেন বাবা ওই তুয়া বিবির বাড়িতে যেন বাবা যুদ্ধ খেলা শুরু হয়ে গেল। এমন যুদ্ধ হলো বাবা কারোর বাবা ঠোর খানা কেটে পড়ে গেল, কারোর কান কানা যেন বাবা কেটে পড়ে গেল। এই করে যেন বাবা ওই মুহাম্মদ বিন আশআস দেখছে এইভাবে যদি যুদ্ধ যদি হয়ে যায় তাহলে ইমামে মুসলিম মুহূর্তের মধ্যে আমাদের সবাইকে শেষ করে দেবে। যার জন্য বাবা মুহাম্মদ বিন আশআস বলতে লাগলো, ওগো ইমামে মুসলিম আপনি যদি আমাদের হাওয়ালে করেন, আপনি যদি আমাদের হাওয়ালে করে দেন আপনাকে আমরা স্বাধীন দেব, আপনাকে আমরা আমান দেব, আপনি যদি আমাদের হাওয়ালে করে দেন আমি আপনাকে কথা দিচ্ছি গো আপনার একটাও চুল পাকা হতে দেব না, আপনাকে আমি কথা দিলাম। এই কথা যখন দেওয়া বাবা ইমামে মুসলিম যেন বলতে লাগলো, ওগো মুহাম্মদ বিন আশআস যখন তুমি কথা দিচ্ছ আমি তোমার হাওয়ালে আমি নিজেকে করতাম না, কিন্তু যখন তুমি আমার সঙ্গে ওয়াদা করছো তাহলে যাক আমি তোমার হাওয়ালে করে দিলাম। বাবারা মা বোনেরা, হযরত ইমামে মুসলিমকে যখন বাবা ঘোড়ার পিঠে চাপানো হয়েছে, যখন ঘোড়ার পিঠে চাপিয়েছে বাবা ইমামে মুসলিমের যেন বাবা কোমর থেকে যেন তলোয়ার খানা বের করে নেওয়া হলো, তলোয়ার খানা বের করে নেওয়া হলো। তখন মুহাম্মদ বিন আশআস বলতে লাগলো, ইমামে মুসলিম বলছে মুহাম্মদ বিন আশআসকে, যে মুহাম্মদ বিন আশআস সর্বপ্রথম তুমি আমার সঙ্গে গাদ্দারি করবে, তোমার গাদ্দারি শুরু হয়ে গেল। বাবা এভাবে নিয়ে বাবা ইমামে মুসলিমকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউসের সামনে বাবা যেন তাকে রাখা হলো। বাবারা মা বোনেরা, আমার সোনা মানিকেরা বলে যায় রাতের বেলার আম্মা ইমামে মুসলিমকে যেন বাবা মেন দরজার সামনে যেন দাঁড়িয়ে রাখা হয়েছে আম্মা। আর ওই মুহাম্মদ বিন আশআস যেন বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেল। মুহাম্মদ বিন আশআস যেন বাবা যাওয়ার পরে বলে, হুজুর গো আমরা ইমামে মুসলিমকে আমরা গ্রেফতার করে এনেছি, কিন্তু হুজুর গো আমরা একটা শর্তে গো আমরা তাকে গ্রেফতার করেছি। বলে কি শর্ত? বলে হুজুর গো আমরা ইমামে মুসলিমকে আমরা বলেছি, আমি কথা দিয়েছি ওগো ইমামে মুসলিম তোমার একটা চুলো বাঁকা হতে দেব না।
আমরা তোমাকে স্বাধীনতা দেব। এই বলে হুজুর ইমামে মুসলিমকে আমরা গ্রেফতার করে এনেছি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, ওরে মোহাম্মদ বিন আসাসা, তুমি তাকে স্বাধীনতা দেনেওয়ালাকে, তাকে তুমি বাঁচানেওয়ালাকে, আমি তাকে তো গ্রেফতার করতে বলেছিলাম, তাকে তুমি আমান দিয়েছ, তাকে তুমি স্বাধীনতা দিতে চেয়েছ, কিন্তু আমি উবাইদুল্লাহ আমি তাকে কোনো মতে আমি স্বাধীনতা দেব না, তাকে আমি কোনো মতে রেহাই দেব না। বাবা গো, ওই মোহাম্মদ বিন আসাস যেন বাবা কিছু বলতে পারলো না, বেরিয়ে আসলো, বলে যাও যাও ইমামে মুসলিমকে নিয়ে এসো। বাবা গো, ইমামে মুসলিমকে যেন বাবা নিয়ে যাওয়া হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে। ইমামে মুসলিম বাবা গো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যখন গেছে, তাকে সালাম করলো না। কেমন করে করবে বাবা, যে আলে নবীর গুস্তাক বাবা, আলে নবীর দুশমন, তাকে কেমন করে সালাম করবে? ইমামে মুসলিম সালাম করলো না। যখন সালাম দিল না বাবা, একজন জিজ্ঞাসা করলো, ওগো মুসলিম, তুমি আমাদের নেতাকে, আমাদের আমিরকে তুমি সালাম দিলে না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তুমি সালাম করলে না, তোমার এত বড় সাহস? বলে আমি কেন সালাম করব, আমি কিসের জন্য সালাম দেব গো? সে যদি আমাকে যদি না মারে তবে সালাম দিব, আর যদি আমাকে মারে তবে কখনো তাকে সালাম খানা দেব না। এই বলে যেন বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে যেন গ্রেফতার করলো। আরে ইমামে মুসলিম বাবা হাতখানা বাঁধা রয়েছে, গোটা শরীরে যেন বাবা লোহার পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, গো মুসলিম, তুমি এই কুফা নগরে এসে ফিতনা ফাসাদ শুরু করেছো। তুমি এই কুফা নগরে এসে তুমি ইমাম হুসাইনের হাতে হাত দিয়ে তুমি মানুষকে তুমি বিভ্রান্তে ফেলেছো। আমি তোমাকে আর ছাড়বো না। বাবারা, মা বোনেরা, ওগো আমার সোনামানিকেরা, ইমামে মুসলিম যেন বাবা আপনার যেন ওই আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতে লাগলো, ওগো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শোনো, আমরা ফাসাদ ফেলাতে আসিনি, আমরা ফাসাদ ফেলাতে আসিনি, আমরা মানুষকে রক্ষা করতে এসেছি গো, আমরা মানুষের ঈমান রক্ষা করতে এসেছি, আমরা মানুষের ঈমান বাঁচাতে এসেছি। ওগো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার বাপে কুফা নগরের মানুষদেরকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। তোমার বাপ জালিম ছিল, তোমার বাপ মানুষকে হত্যা করেছে, মানুষকে জিন্দা পুড়িয়েছে। এই কথা যখন বলে রে আম্মা, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যেন বাবার রাগখানা বেড়ে গেল, দেখে রাগান্বিত হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাপের ব্যাপারে এরকম কথা বলিস রে, আর তোকে আমি ছাড়বো না। বাবারা, মা বোনেরা, ওগো আমার সোনামানিকেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, ওগো মুসলিম, তোমার বাপ মিথ্যক, তোমার 14 পুস্তার মিথ্যক। এই কথা যখন বলেছে ইমামে মুসলিম বলে, ওগো ইমামে মুসলিম যখন বলেছে, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শোনো, আমার বাপ মিথ্যুক না, আমার ঘরানা মিথ্যুক না, আমার ঘরানা হচ্ছে পাক এবং পবিত্র। তোমার বাপ মিথ্যুক, তোমার দাদা মিথ্যুক, তোমার 14 পুষ্টি, তোমার 14 গোষ্ঠী মা মিথ্যুক, তোমার মা মিথ্যুক। বাবা এভাবে যখন বলেছে, আরো যেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যেন আরো রাগ যেন বেড়ে যাচ্ছে। বাবারা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা আপনার যেন একজন বাবা সৈনিককে ডাকলো, যে যাও তাকে জেলে বন্দি করে দাও। জেলের মধ্যে বন্দি করে দেওয়া হলো রে মা। আর বলতে লাগলো, তাকে এত কোড়া মারবে, এত চাবুক মারবে, যেন তার আত্মা যতক্ষণ পর্যন্ত না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত চাবুক মারা ছাড়বে না। ইমামে মুসলিমকে যেন বাবা কারাগারে বন্দি করে, বাবারা এত কোড়া মারতে লেগেছে, চাবুক নিয়ে মারতে লেগেছে রে মা। ইমামে মুসলিমের যেন চামড়া খানা ফেটে যেন রক্ত বেরিয়ে এসে, চামড়াগুলো ফেটে ফেটে রে মা, রক্তখানা যেন গড়িয়ে গড়িয়ে জমিনে যেন পড়ে রে মা। আর ইমামে মুসলিম বলে, আল্লাহ গো,
আমি বুঝে গেছি আল্লাহ আর আমি দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না গো আল্লাহ। আল্লাহ গো, কিন্তু আমাকে এটাই চিন্তা হচ্ছে, আমার ভাই হুসেন যদি কারবালাতে এই কুফা নগরে যদি চলে আসে, আমার ভাই হুসেনকেও তারা ছাড়বে না। আল্লাহ গো, আমার ভাই হুসেনের কি হবে, আমার ভাই আব্বাসের কি হবে গো আল্লাহ। ইমামে মুসলিম জানো রে মা, দুই বেটাকে সঙ্গে করে নিয়েছিল, ওই দুই বেটাকে কাজী সারার বাড়িতে ইমামে মুসলিম রেখেছিল রে মা। ইমামে মুসলিমকে এত মারতে লাগলো, চাবুক নিয়ে মারতে লাগলো রে মা। বাবা গা, আপনার মারতে মারতে জানো ইমামে মুসলিম জানো বাবা এমন অবস্থা হয়েছে, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, শোন রে, তাকে ছাদের উপরে নিয়ে যা। ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে তার মস্তকখানা শরীর থেকে আলাদা করে দে। আরে মা, ইমামে মুসলিমকে এত মারার পরে ওরে মা, চাবুক নিয়ে মারার পরে ওরে মা, সারা শরীর যেন ক্ষত বিক্ষত হয়েছে বাবা রে বাবা। তার সত্ত্বেও ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সৈন্যদেরকে বলল যে তাকে উপরে নিয়ে যা, আর তার মাথাখানা শরীর থেকে আলাদা করে দে, আর তাকে ওই ছাদ থেকে নিচে ফেলে দিবি রে। আরে ইমামে মুসলিম বাবা গো, যখন আপনার শহীদ হবে তার পূর্বে যেন দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ গো, আমি তো চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে আল্লাহ, আমার দুই বেটা মোহাম্মদ আর ইব্রাহিমের কি হবে গো আল্লাহ। আল্লাহ, আমার ভাই হুসেনের কি হবে গো আল্লাহ, আমার ভাতিজা জাইনুল আবেদিনের কি হবে, আমার ভাতিজা আলী আকবরের কি হবে গো আল্লাহ। বাবারা, ইমামে মুসলিমকে এত অত্যাচার করার পরেও মা বাবা গো, সঙ্গে সঙ্গে জানো বাবা তলোয়ার খানা নিয়ে ইমামে মুসলিমের জানো আপনার মস্তক খানা শরীর থেকে আলাদা করে দিল। আর ইমামে মুসলিম যে ইমামে হুসেন বাবা এত শখ করে পাঠিয়েছিল কুফা নগরে, ওই কুফা নগরে পাঠানোর পরে রে মা, ওই প্রথম দিন 12,000 মানুষ বাবা মুরিদ হয়েছিল। আজকে ওই কুফা নগরের মানুষেরা ইমামে মুসলিমের যেন বাবা শরীর থেকে মাথা আলাদা করে দিল, আর ছাদ থেকে যেন বাবা আপনার যেন ধরম করে যেন জমিনে ফেলে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।